আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল। এজন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা রসুন অলরেডি কেটে নিয়েছি, এগুলো শিলপাটা দিয়ে বাটবো। তো দেখতে থাকুন, রান্নাটা পুরোপুরি হবে ইনশাল্লাহ। আমি এখন পেঁয়াজগুলোকে কুচি করে নিব। আমার পেঁয়াজ কোটা শেষ, এখন এই আদা রসুনটুকু বেটে নিব। এখন আমি জিরা এবং আদা রসুন দুটো একসাথে বেটে নিব। তো আমার আদা রসুন বাটা পুরো কমপ্লিট। এখন আমি মুরগিটা কুটে নেব। এখন আমি মুরগিটা কেটে নেব। মুরগিটা কেটে ধুয়ে তারপর আবার ফিরে আসছি। এই হচ্ছে মশলা, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল। আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আগে মশলাটা দিলে একটা ঘ্রাণ হয়, আর মুরগির স্বাদটা খুব সুন্দর হয়, ঘ্রাণটাও ভালো হয়। তাই মশলাটা গরম করে তারপর আমরা পেঁয়াজ দিই। পেঁয়াজটা ভালোভাবে লাল হলে তখন আদা রসুন এবং বাকি হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে তারপর আমরা মুরগি দিই। লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা মুরগি দিয়ে দিব, মানে এভাবে আমি কষিয়ে রান্না করব। আজকে মুরগিটা ভাজিনি, কারণ এটা একদম মাত্র কিনে এনেছে। তো এটা কষায় রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও বেশি পছন্দ করে। কলিজাটা একটু পরে দিব।
এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এটাকে আমি ঢেকে দিব, কিছুক্ষণ পরে আবার আসছি। তরকারিটা হতে এখনও কিছুক্ষণ লাগবে, তো আমরা আবার ঢাকা দিয়ে দিব। ফিরছি কিছুক্ষণ পর। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি জিরা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব, কিছুক্ষণ রেখে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব, হয়ে গেছে। চেয়েছিলাম আলু দিব, কিন্তু আমার বড় মেয়ে উনি মানা করলো যে মা আলু দিও না, তো এটা এভাবেই আমি একদম ভুনা করে নিলাম। দেখা যাক কেমন হয় খেতে, খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে। তো আমার মুরগি রান্না শেষ, যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালোই হয়েছে। আজকে বাচ্চা নিয়ে বেশি কিছু রান্না করতে পারিনি। এই মুরগি ভুনা, এই ভাত রান্না করেছি, আর এখানে আছে মসুরি ডাল, আর এটা আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছে ডাঁটা তরকারি দিয়ে মাছ। তো এই ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়া হয়নি। বাচ্চাদের নিয়ে ভালোভাবে রান্না করতে পারি না, তাই ছাড়া হয়নি। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার ইউটিউব চ্যানেলটায় কয়েকটি ভিডিও ছাড়বো, কিন্তু আসলে সময় করে ছাড়া হয় না। তো যাই হোক, আজকে টুকটাক ভিডিও ছাড়লাম। যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।